রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি NISCL নিয়োগ 2024 জারি হয়ে গেছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ করাচ্ছে। তোমরা যারা চাইছিলে কেন্দ্র সরকারের অধীনে একটা ভালো সরকারি চাকরি করতে, তোমাদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা সেরা সুযোগ, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটা করাচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা কিন্তু অফিসিয়ালিভাবে জারি হয়ে গেছে। নোটিফিকেশনের স্ক্রিনশটটা আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই নোটিশটা কিন্তু গত কয়েকদিন আগেই জারি করে দিয়েছে। এটা হচ্ছে অফিসিয়ালি ফুল ডিটেলস নোটিফিকেশন। এতে তোমাদের ফর্ম আবেদন অনলাইনে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। লাস্ট ডেট কবে সেটা তো আমি তোমাদেরকে বলবোই। সাথে সাথে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বয়স সীমা কী চেয়েছে, এবং এখানে সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তোমরা শুধু ধৈর্য ধরে এই ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ যেহেতু তোমাদের ফর্ম আবেদন শুরু হয়ে গেছে, হাতে কিন্তু সময় খুবই কম। যারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি খুঁজছো, অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখবে। দেখো বন্ধুরা, এই যে নিয়োগ এটা করাচ্ছে কিন্তু NISCL, যেখানে তোমাদের টোটাল শূন্যপদের কথা বলেছে 500টি কিন্তু টোটাল শূন্যপদ রেখেছে। এবং এখানে ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 17ই ডিসেম্বর 2024 থেকে। 17ই ডিসেম্বর থেকে তোমাদের ফর্মটা আবেদন স্টার্ট হয়েছে, এবং সেই লাস্ট ডেটটা রেখেছে 1 জানুয়ারি 2025, মানে জানুয়ারি মাসের 1 তারিখ। 1 জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে চলবে। তো এর আগে তোমাদেরকে আবেদনটা করে নিতে হবে, মানে হাতে কিন্তু তোমাদের মাত্র সেইভাবে দেখলে আর 11 থেকে 12 দিনের মতো টাইম আছে ফর্মটা আবেদন করার জন্য। এবার আসি তোমাদের বয়স সীমা। এখানে বয়স সীমাটা কী চেয়েছে দেখো। বয়স সীমাটা বলেছে 21 থেকে 30 বছর বয়স থাকতে হবে, যদি তোমরা জেনারেল বা EWS হয়ে থাকো। কিন্তু যারা এখানে OBC ক্যান্ডিডেট, তারা পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়। যারা আছে SC ST, তারা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। আর যারা PWD মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য তো একটা হিউজ ছাড় 10 বছরের। এটা হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো, নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের এখানে কিন্তু প্রথম স্টেপে হবে একটি প্রিলিমিনারি এক্সাম, তারপর স্টেপে মেন্স এক্সাম, তারপর একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এবার পুরো ডিটেলসটা আরও ক্লিয়ার করে বলছি, ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে হবে তোমাদের একটি প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে তোমাদের কী কী টপিক থাকবে? থাকবে ইংলিশ থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের, নোমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের। মানে এই প্রিলিমিনারি এক্সামে তোমাদের 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষাটি হবে। এবং এখানে টাইমটা দেওয়া হবে 1 ঘন্টা, মানে 60 মিনিট তোমাদের কিন্তু এক্সামের টাইম থাকবে। এবার এই যে প্রিলিমিনারি এক্সাম, এটা তোমাদেরকে জাস্ট পাস করতে হবে। এটা তোমাদের হচ্ছে পাসিং নেচার। এর জন্য তোমাদের কোনো নাম্বার বেশি করে ক্যারি করতে হবে এরকম কোনো কিছু কড়াকড়ি নেই। এখানে তোমরা মিনিমাম পার্সেন্টেজ নিয়ে জাস্ট পাস করবে। পাস করার পর তোমরা পৌঁছে যাবে নাম্বার 2 স্টেপ মেন্স এক্সামের জন্য। ঠিক আছে, মেন্স এক্সামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এই মেন্স এক্সামটার উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তৈরি হবে। এবার মেন্স এক্সামটা দেখো। মেন্স এক্সামে কি বলেছে, কটা টপিক থাকছে দেখো। মেন্স এক্সামে বলেছে ইংলিশ থেকে তোমাদের 40টা কোশ্চেন 50 নম্বরের, রিজনিং থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের, নোমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের, এছাড়াও কম্পিউটার নলেজ থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস এ 40টা কোশ্চেন 50 নম্বরের। মানে মেন্স এক্সামে তোমাদের কোশ্চেন হয়ে যাচ্ছে 200টা কোশ্চেন। আর এখানে তোমাদের এক্সামের নাম্বার দেওয়া হবে কত না 250 নম্বরের তোমাদের পরীক্ষা। ঠিক আছে, 250 নম্বরের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে 120 মিনিট, এটা মাথায় রাখবে। 120 মিনিট তোমাদের কিন্তু এক্সামে টাইম দেওয়া হবে। এবার এখানে যে 250 নাম্বার, এই 250 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। তারপর পরবর্তী স্টেপ থাকছে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কি দেখো, প্রথমত এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, এর জন্য কোনো নাম্বার দেওয়া হবে না। এটা জাস্ট তোমাদের কোয়ালিফাই নেচার। কোয়ালিফাই নেচার মানেটা কি, আর ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে কি? দেখো, ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে তুমি যেই রাজ্যের বাসিন্দা, মানে তুমি পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা হয়ে থাকো, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা। তো সেই বাংলা ভাষা তুমি জানো কিনা তার উপর একটা তোমার টেস্ট নেওয়া হবে, জাস্ট ইন্টারভিউর মতো। ঠিক আছে, সেই টেস্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এবার কেউ যদি হয়ে থাকে বিহারের ক্যান্ডিডেট, তাহলে বিহারের লোকাল ল্যাঙ্গুয়েজ কি, কোনো জায়গায় ভোজপুরি চলে, আবার কোনো জায়গায় বেশিরভাগটা হিন্দি চলে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজগুলো তাদেরকে টেস্ট দিয়ে পাস করতে হবে। তো এটাই হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। তুমি যে রাজ্যের ক্যান্ডিডেট, সেই রাজ্যের যে লোকাল ভাষা, সেই ভাষার উপর একটা টেস্ট হবে। এর জন্য কোনো নাম্বার থাকবে না। ঠিক আছে, এটাকে শুধু পাস করতে হবে যে হ্যাঁ আমি এই ভাষা জানি, এই ভাষাতে আমি কথা বলতে পারবো, এটুকুই ব্যাস, আর কিছু না।
তো এখানে তোমাদের মেন্স যে এক্সাম তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এবার তোমাদের মেন ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো শাখায়, যে কোনো বোর্ড থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশনটুকু পাস করে থাকো তাহলেই তোমরা এখানে অনলাইনে ফর্মটা আবেদন করতে পারবে। আর অনলাইনে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফিস কী চেয়েছে দেখো, যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস, যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস তাদের জন্য এখানে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এটা থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, যেটা অ্যাপ্লাইয়ের সময় জমা করতে হবে। আর এখানে তোমাদের যে এক্সামটা হবে, এক্সামের ল্যাঙ্গুয়েজ তোমাদের দুটি থাকবে, একটা হিন্দি আর একটা ইংলিশ। এই দুটির মধ্যে তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে হবে। যদি বলে রাখি এক্সামিনেশনের সেন্টার, দেখো এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম, এই প্রিলিমিনারি এক্সামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো সেন্টার পেয়ে যাবে। আসানসোল পেয়ে যাবে, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, এইরকম তোমাদের আরও অনেকগুলো তোমাদের কিন্তু সেন্টার আছে, ঠিক আছে, হুগলি, এইসব সেন্টারগুলো পেয়ে যাবে। কিন্তু মেন্স এক্সাম কলকাতাতেই শুধু সেন্টারটা পড়বে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবার যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখো তোমাদের ক্ষেত্রে বলছি, নোটিফিকেশানটা আমি টেলিগ্রামে দিয়েছি, ঠিক আছে, তোমরা সেই নোটিশটা একবার সবাই ডাউনলোড করবে। সেখানে প্রতিটা রাজ্যের কিন্তু তোমাদের এক্সামিনেশনের সেন্টার সমস্ত কিছু ডিটেলস কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। তোমরা যাও নোটিশটাকে ডাউনলোড করে একবার কিন্তু ভালো করে পড়ে নেবে, তারপরেই তোমরা কিন্তু ফর্মটা আবেদন করবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।